हाई एवरीवान वेलकम टू नवमिता किचेन। आज तुम्हारे जन्य नाड़ुर एक रेसिपि निये चले एसेछि। बांगालिर पुजो पार्बण उत्सव तो नाड़ु छाड़ा एकेबारेई असम्पूर्ण। एकदम सठिक पाक तैरी करे पारफेक्ट नाड़ु किभाबे बानाबे चलो सेटाई आज तोमादेर साथे शेयर करब। प्लिज स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको। प्रथमे नारकेलटाके एकटु कुड़िये नेब। नारकेलटाके देखो छाड़िये नियेछि। एबार एकटा करुनिर साहाज्ये नारकेलटाके कुड़िये निচ্ছি। सम्पूर्ण नारकेलटा कुड़िये निয়েছি। এবার একটা মিক্সিং জারের ভেতর নিয়ে হালকা পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি করব না, একটু মুখে বাঁধবে এরকম একটা পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে পেস্ট না করেও তৈরি করতে পারো, তবে পেস্ট করে নিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকের নাড়ুটা আমি চিনি দিয়ে বানাবো। চিনির নাড়ুর পাক নিয়ে যারা ভয় পাচ্ছ, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করে বানাও অবশ্যই পাক আসবে আর খুব সুন্দর নাড়ু কিন্তু তৈরি হবে। নারকেলটা এখানে পেস্ট করে নেওয়া হয়ে গেছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করব। দেখো এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি, একদম মিহি কিন্তু না। এখানে 2 বাটি নারকেল পেস্ট হয়েছে, তার জন্য আমি 1 বাটি চিনি নিলাম। চিনির মাপটা কিন্তু নারকেল নাড়ুতে সবচেয়ে বড় একটা ব্যাপার। ছোট বাটির 1 বাটি কাজু বাদাম নিয়েছি, বাদামগুলোকে এভাবে ক্র্যাশ করে নিচ্ছি। এবার যে প্রসেসটা করব সেটা হলো কিছুটা এলাচ একটু ড্রাই রোস্ট করে নেব। যেহেতু আমার কাছে এলাচ পাউডার নেই তাই আমি এলাচ থেকেই এলাচ পাউডার তৈরি করে নেব। তোমাদের কাছে যদি এলাচ পাউডার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো। এলাচগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি, এভাবে দেখো একটু কুটে নিচ্ছি। এলাচ পাউডার তৈরি হয়ে গেছে। এবার চিনিটাকেও একটু পেস্ট করে নিচ্ছি। এটা কোরানো নারকেল পেস্ট করার আগে আমি আলাদা করে রেখেছিলাম, এবার সেটাকে একটু ড্রাই করে নিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও করতে পারো। দেখো কত সুন্দর ড্রাই হয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আলাদা করে রাখবো। এবার কড়াইয়ের মধ্যে পেস্ট করে রাখা নারকেলগুলো নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই মিডিয়ামে রাখবো। পেস্ট করে রাখা চিনিটাও অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নেব সবকিছুকে। চিনিটা দেখো কত সহজে মিশে গেল। এলাচ পাউডারটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে দেব ক্র্যাশ করে রাখা কাজু বাদামটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে খানিকক্ষণ নেড়ে চেড়ে 1 বাটি গুঁড়ো আমুল দুধ দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই ফ্লেমে নারকেলটাকে পাকাতে থাকবো। কন্টিনিউ কিন্তু এভাবে নাড়তে হবে। মিনিমাম 15 মিনিট পর অনেকটাই ড্রাই হয়ে এসেছে, আরও খানিকক্ষণ রান্না করে নেব। দেখো ভেতরের জল কিন্তু অনেকটা টেনে গেছে। এরকম একটা ড্রাই পুর কিন্তু তৈরি করতে হবে, তাহলে পারফেক্ট নাড়ু তৈরি হবে। এবার একটা পাত্রে সামান্য ঘি লাগিয়ে পুরটাকে তুলে নিচ্ছি। গরম থাকা অবস্থায় নাড়ুগুলোকে তৈরি করব। হাতেও খানিকটা ঘি লাগিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে এরকম বল বল শেপ করে নিচ্ছি। যে নারকেলটা ড্রাই করে রেখেছিলাম তার ভেতরে নাড়ুটাকে এভাবে কোট করে নেব। এতে করে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগবে। একইভাবে সবকটা নাড়ু তৈরি করে নেব। না করে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে কমেন্টে জানিও কে কে বানাচ্ছ। আমাদের চিনির নাড়ু কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল। প্লিজ একটা লাইক শেয়ার করে দিও রেসিপিটা যদি ভালো লেগে থাকে। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু।